বদনজর ও শয়তানির প্রভাব থেকে রক্ষা পাওয়ার উপায় ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানুন বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বদনজর এমন এক বিষ যেটা না চোখে দেখা যায় না কানে শোনা যায়, কিন্তু এর আঘাত হৃদয়ে লাগে, জীবনে লাগে, ভাগ্যে লাগে। আজকে তুমি হয়তো হাসি খুশি সুস্থ সফল, কিন্তু কারো হিংসুক দৃষ্টি এক মুহূর্তেই তা ছিনিয়ে নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, অর্থাৎ বদনজর সত্য। সহিহ মুসলিম হাদিস। অর্থাৎ কেউ যদি তোমার কোনো বিষয় দেখে হিংসা করে, যদি তার মনে হয় এর এত কিছু কেন, তাহলে তার চোখের দৃষ্টির মাধ্যমেও তোমার ক্ষতি হতে পারে। আজ আমরা শুধু বদনজরের ভয় দেখাবো না, বরং জানবো কিভাবে রক্ষা পাওয়া যায়। কিন্তু তার আগে একটু বোঝা দরকার বদনজর কিভাবে আমাদের জীবনে ঢুকে পড়ে। বদনজরের বাস্তবতা। অনেক মা বলে, আমার বাচ্চাটা খুব সুন্দর ছিল, সকলে প্রশংসা করত। কিন্তু একদিন এক আত্মীয় বলল, মাশাআল্লাহ না বলে বলল, কি সুন্দর। এরপর থেকে সে অসুস্থ, ওর ঘুম হয় না, কান্না থামে না। কেউ বলেন, আমার রেজাল্ট ভালো হয়েছে, সবাই প্রশংসা করলো। পরের দিন থেকেই মাথা ব্যথা করা, দুর্বলতা, কিছুতেই মন বসে না। আরও বলেন, ব্যবসা একদম টপে ছিল, এক বন্ধু এসে বলল, তোর তো দারুণ চলছে। এরপর থেকে একে একে সব অর্ডার বাতিল। এসব ঘটনা শুধু কাকতালীন নয়, বদনজর সত্যিকারের এক আঘাত, যেটা চোখ দিয়ে চলে আসে অন্তরে, শরীরে, জীবনে। বদনজরের কিছু সাধারণ লক্ষণ: হঠাৎ শরীর খারাপ হওয়া, অথচ ডাক্তার কিছুই খুঁজে পায় না। মাথা ধরে থাকা, সবসময় ক্লান্ত লাগা, ঘুম ঠিক মতো না হওয়া, শিশুদের কান্না থেমে না যাওয়া, রিজিক কমে যাওয়া, ব্যবসা বা কাজকর্মে অপ্রত্যাশিত সমস্যা, মন মেজাজ খারাপ, জীবনের প্রতি বিতৃষ্ণা। ইসলাম আমাদের কি শিখিয়েছে? বদনজর সত্য হলেও ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ আমাদের প্রতিরক্ষা দিয়েছেন। তিনি কুরআনে বলেছেন, তুমি আশ্রয় চাও হিংসুকের অনিষ্ঠা থেকে, যখন সে হিংসা করে। সূরা ফালাক আয়াত 5। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজরের চিকিৎসা শিখিয়েছেন: দোয়া, জিকির, সতর্কতা। বদনজর থেকে বাঁচার কার্যকরী ইসলামী উপায় হলো: 1. প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই দোয়া পড়ো, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে আশ্রয় চাই তার সৃষ্ট সবকিছুর অনিষ্ট থেকে। সহিহ মুসলিম হাদিস। এটা শুধু মুখে পড়া নয়, বিশ্বাসের সাথে পড়ো। মনে মনে বলো, আল্লাহই আমার রক্ষাকারী। নাম্বার 2, সূরা ফালাক ও সূরা নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 3 বার করে পড়তেন। শয়তান, জাদু, বদনজর সবকিছুর বিরুদ্ধে এই 2 সূরা আমাদের ঢাল। নাম্বার 3, নিজের ভালো জিনিসের প্রকাশে সংযম। সব কিছুর ছবি সোশ্যাল মিডিয়ায় দিও না। শিশুর ছবি, গাড়ি, ঘর, আয় সব কিছু মানুষকে দেখাতে হয় না। হিংসুক দৃষ্টি এক ক্লিকেই তোমার জীবনের সব আগুন ধরিয়ে দিতে পারে। নাম্বার 4, হিংসা থেকে নিজেকে রক্ষা করো। তুমি যদি কাউকে কোনো ভালো জিনিস দেখো, চোখে না লাগাও, বরং বলো, মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথার মধ্যে রয়েছে বরকত। দেখবে তার জন্য ভালো হবে, তোমারও পাপ হবে না। নাম্বার 5, সন্দেহজনক বদনজরের ক্ষেত্রে গোসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ যদি বদনজরে আক্রান্ত হতো, তাহলে তাকে সন্দেহভাজন ব্যক্তিকে গোসল করতে বলা হতো। তার পানি আক্রান্ত ব্যক্তির গায়ে ঢাললে সে সুস্থ হয়ে যেত। আবু দাউদ সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে বদনজর থেকে বাঁচতে প্রতিদিন দোয়া করতেন: ইউজুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। অর্থ,
আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের সমূহের মাধ্যমে তোমাদের আশ্রয় দিচ্ছি প্রত্যেক শয়তান ও বিষধর প্রাণী এবং বদনজর থেকে। আপনি কি এটা প্রতিদিন আপনার সন্তানদের জন্য পাঠ করেন? না করলে আজকে থেকে শুরু করতে পারেন। তো বন্ধুরা, শেষে একটা কথা বলি, বদনজর সত্য, হিংসা সত্য, ঈর্ষা সত্য, কিন্তু এগুলোর চেয়ে অনেক বড় সত্য আল্লাহর হেফাজত। আল্লাহ যাকে হেফাজত করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। তুমি শুধু নিজের দায়িত্ব পালন করো, নিয়মিত নামাজ কায়েম করো, জিকির করো, কুরআন পড়ো, হিংসা থেকে দূরে থাকো, নিজের পরিবারকে, নিজের সন্তানদের সবসময় দোয়ার চাদরে মুড়ে রাখো। তো বন্ধুরা, শেষে আরেকটা কথা বলি, এই দুনিয়া কেউ কারো ভালো দেখতে পারে না, তাই আল্লাহর কথা ভুলে গেলে চলবে না। বদনজর থেকে বাঁচতে হলে দিনে 5 বার নামাজ পড়তে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহর দিকে ফিরতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে বদনজরের অনিষ্ঠা থেকে হেফাজত করেন, আমিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণে আল্লাহ হাফেজ।